বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে চীনের অসংখ্য ফাইটার জেট এমনকি বোমবারও তাইওয়ানের এয়ার স্পেসকে ইনভেড করে সেটা উল্লঙ্ঘন করে তাইওয়ান এয়ার ডিফেন্স জোনে ঢুকে যাচ্ছে, আর তারপর ওখানে কিছু সময় থাকার পর পুনরায় নিজের এয়ার স্পেসে চলে যাচ্ছে। ঠিক একই ধরনের ক্রিয়াকলাপ এখন চীন ভারতের সঙ্গে করাও শুরু করে দিয়েছে। যবে থেকে গালওয়ান ঘাটির ঘটনা ঘটেছে তারপর থেকেই ভারত ও চায়না দুই দেশই লাদাখ এলএসির কাছে নিজের ফরওয়ার্ড এয়ারবেসে নিজেদের ফাইটার জেটকে মোতায়েন করে রেখেছে, যাতে প্রয়োজন পড়লে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রেসপন্স করা যায়। এখন এই যে দুই দেশের ফাইটার জেট, ড্রোন ও কমব্যাট হেলিকপ্টার ফরওয়ার্ড এয়ারবেসে মোতায়েন রয়েছে, এগুলো নিজেদের এয়ার স্পেসের অনেক ভেতরে থেকে ট্রেনিং পারপাসের জন্য রেগুলার শটিজ নিতে থাকে। এখন ভারত ও তাইওয়ানের ক্ষেত্রে চীন সর্বদা মাথায় রাখত তাদের ফাইটার জেট এলএসির কাছে যেন একদমই না আসে, নয়তো এটাকে ভারতের বিরুদ্ধে অ্যাক্ট অফ অ্যাগ্রেশন অর্থাৎ উস্কানোর মতো পদক্ষেপ বলে মনে করা হবে। তখন ভারতের কাছেও চীনকে জবাব দেওয়ার সম্পূর্ণ অধিকার থাকবে। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে চীন প্রথমবার ভারত সংলগ্ন এলএসির কাছে তার ফাইটার জেট পাঠিয়েছিল। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী চীন একবার পুনরায় ভারতকে উস্কানোর কাজ করেছে। রিপোর্ট অনুযায়ী গত মাসে জুনের শেষ সপ্তাহে লাদাখ এলএসির কাছে একটা ঘটনা ঘটেছিল, যার জন্য লাদাখ এলএসিতে মোতায়েন ভারতীয় সেনা অ্যালার্ট মোডে চলে এসেছিল। সোর্স থেকে খবর বেরিয়ে আসছে লাদাখ এলএসিতে যে ইন্ডিয়ান পজিশন রয়েছে চীনা ফাইটার জেট সেগুলোর অনেক নিকটে চলে এসেছিল, যার পর ভারতীয় সেনা অ্যালার্ট হয়ে যায় এবং ইন্ডিয়ান এয়ারফোর্স অনেক কম সময়ে রেসপন্স করে নিজের সমস্ত অ্যাসেট অ্যাক্টিভেট করে দিয়েছিল। খুশির বিষয় তো হলো চাইনিজ এয়ারক্রাফটকে বর্ডারের কাছে ডিপ্লয়েড ভারতের র্যাডার্স ওই সময় ডিটেক্ট করে নিয়েছিল, না তো পাকিস্তানের র্যাডারের মতো যেটা না ভারতের ব্রহ্মোস মিসাইলকে ডিটেক্ট করতে পেরেছিল, আর না তো আমাদের ফাইটার জেটকে। এটা লাদাখ এলএসির কাছে প্রথম এমন ইনসিডেন্ট ছিল যেটায় চাইনিজ ফাইটার জেট ইন্ডিয়ান ফরওয়ার্ড পজিশনের খুবই নিকটে চলে এসেছিল। এজন্য নিয়ম অনুযায়ী ভারত চায়নাকে এ ধরনের এয়ার স্পেস ভায়োলেশন থেকে দূরে থাকতে বলে, ওয়ার্নিং দিয়ে দেয়। আর সেদিনের পর থেকে এখনো পর্যন্ত চীনের তরফ থেকে পুনরায় এমন কোনো ঘটনা ঘটেনি। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী এই ঘটনা তখন ঘটে যখন ইস্টার্ন লাদাখ রিজিয়নে চাইনিজ এয়ারফোর্স মেজর এক্সারসাইজ করছিল আর নিজের এয়ার ডিফেন্স সিস্টেমের টেস্ট করছিল। তখন হয়তো ভারত কোনো কঠিন রেসপন্স করেনি আর ভেবে নেয় হয়তো এটা কোনো ভুলবশত হয়েছে, কিন্তু এটাও সামনে আসেনি। যখন চাইনিজ ফাইটার জেটটাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যাডার ডিটেক্ট করে তখন কি ইন্ডিয়ান এয়ারফোর্সও নিজের ফাইটার জেটকে ফরওয়ার্ড লোকেশনে পাঠিয়েছিল নাকি না? অবাক করা বিষয়টা হলো এই খবরটা সরকারের সোর্স থেকে বেরিয়ে আসছে, মানে ভারত সরকার ও ভারতীয় সেনা অফিসিয়ালি এটার কোনো খোলাসা করেনি। আর এই ব্যাপারটা নিয়ে প্রায় 12-13 দিন পর খবর বেরিয়েছে, অর্থাৎ প্রায় 2 সপ্তাহ পরে। আমাদের মনে হয় ভারত সরকারকে নিজেই এগিয়ে এসে এই বিষয়টা বলার দরকার ছিল, কারণ সোর্সের তরফ থেকে আজ নয়তো কাল খবর সামনে চলেই আসে। যেভাবে পাবলিক ডোমেনেই খবর এসছে ঠিক ওইভাবেই। অবশ্য আপনাদের কি মনে হয় ভারতের ফরওয়ার্ড লোকেশনের কাছে চীন নিজের ফাইটার জেট জেনে শুনেই কি পাঠিয়েছিল, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।